বেডিরে লাগাই দিছে শুধু রুটি বানানো। উনি আইসে শুধু দুনিয়াত কি বানাইতো? রুটি বানাই। রুটি বানাইবা আর গোস্ত সিদ্ধ করবা, জোশ করবা, রাইনবা, আর বাকিরা ঠ্যাঙের উপরে মাথা তুললে খাইবে বসে বসে। খালাস। আস্তাগফিরুল্লাহ। এই মহিলার কি খবর নাই? এই মহিলা কি মরবে না? এই মহিলার কি আখেরাত নাই? তাহলে যে মহিলাটা তার স্বামীর জন্য পুরাটা জিন্দিগি দিয়ে দিল, যে মহিলা তার সন্তানগুলোর জন্য জীবন দিয়ে দিল, তার জন্য 20,000 টাকার ব্যবস্থা হলো না? তার কোরবানিটা আদায় হলো না? সে আজীবন গুনাহগার থেকে যাবে। একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে। কয় বড়ি? অথবা আধা বড়ি, 1.5 বড়ি। সাথে ওই মহিলার কাছে কোরবানির দিন অথবা তার পরের 2 দিন, মানে এই 3 দিন আর কি, কোরবানির হিসাব হইল এই 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিনে এই মহিলার কাছে 1 বড়ি স্বর্ণের সাথে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে আলগা। এই টাকাটি উনার স্বামী দিছিল, রাইখা দিছে, ফুতে দিছিল, মনে করেন রাইখা দিছে, বাপের বাড়ির থেকে কোনো সময় দিছিল, রাইখা দিছে, যেভাবেই হোক উডি উনার টাকা। এই টাকাটাও আছে, স্বর্ণও কি আছে? আছে। এইবার দোনোটা যোগ করতে হবে। 1 বড়ি স্বর্ণের দাম এবং ওই টাকাটা, এই 2টা মিলাইয়া যদি ওই 52.5 বড়ি রূপার দাম 84,000, যেটা কইলাম এই মাত্র, এই 2টা মিলাইয়া যদি টাকা 84,000 হয়, তাহলে আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন এটা হিসাব করলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব? কই আমাদের সমাজে মহিলাদের কোরবানি কয়জনের দেয়? বেডিরে লাগাই দিছে শুধু রুটি বানানো। উনি আইসে শুধু দুনিয়াত কি বানাইতো? রুটি বানাই। রুটি বানাইবা আর গোস্ত সিদ্ধ করবা, জোশ করবা, রাইনবা, আর বাকিরা ঠ্যাঙের উপরে মাথা তুললে খাইবে বসে বসে। খালাস। আস্তাগফিরুল্লাহ। এই মহিলার কি খবর নাই? এই মহিলা কি মরবে না? এই মহিলার কি আখেরাত নাই? তাহলে যে মহিলাটা তার স্বামীর জন্য পুরাটা জিন্দিগি দিয়ে দিল, যে মহিলা তার সন্তানগুলোর জন্য জীবন দিয়ে দিল, তার জন্য 20,000 টাকার ব্যবস্থা হলো না? তার কোরবানিটা আদায় হলো না? সে আজীবন গুনাহগার থেকে যাবে। তার খবর তাইলে কি হবে? আফসোসের বিষয়। আপনি বলেন অসংখ্য পুরুষ মানুষ পাত্তাও দিবেন, আরে রাহেন সে ভাত খাইতো, ভাত ফায় না নাইছে, এত ধরনের এত কথা কইল ওই বুনি, এত তান টোয়াইলে ওই বুনি। হায় মুসলমান, এই গাঁটতারামিটা কার লগে করলেন? কারে মাত বুড়িটা দেখাইলেন? আপনার কাছ থেকে কি আমি হিসাব নিতেছি? আমারে আপনি বললেই কি, না বললেই কি? আমি আপনারে বুঝাইতে পারলাম না, আরে আমারে উড়াইয়া দিলেন, তো কি হয়েছে এরপরে? আমি কি আপনি কি? আপনার কবরে আপনি যাবেন একা, ফেরেশতাদের সাথে আপনি মুখোমুখি হবেন, আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন। তখন কি বলবেন? তখন কি বলবেন? আমি বুঝি নাই। গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমরা হুজুর কোন রকম ফরে আসছিলাম বাদুগা খাইয়া, আমরা এত কিছু টোয়াই লিখে রইব। এই সমস্ত বাটপারি কথা, সিটারি কথা আখেরাতের বেলায় এসে মুখ দিয়া বাইরে, কিন্তু দুনিয়ার বেলায় 100 বোঝে উনি। আপনি জিজ্ঞাসা করেন না, চাচা আপনি তো সাধারণ মানুষ, আপনি গরুর গোশত না খাইলে হয় না? আপনি যেহেতু মূর্খ, সরু সরিয়া জানেন না, লিখতেও পারেন না, আপনি কা গরুর গোশত খাইতেন? আপনি সবসময় শাক লতা দিয়ে না ভাত খাইবেন, কমা কিও কয় বলে দেখেন। আপনি না সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আপনি কেন টাইলস লাগাইবেন? টাইলস লাগাইব শিক্ষিত মানুষে না, আপনি মাটির ঘরে না থাকবেন, কইটা রাজি হবে? কথা বলেন। আপনার কেন ফ্যান চলবে? আপনার ঘরে কেন লাইট? আপনার কেন বিদ্যুৎ? আপনি সাধারণ মূর্খ মানুষ, পড়ালেখা করেন নাই মিয়া, আপনি মোমবাতি না জ্বালাইবেন, বেশিতে বেশি হারিকেন জ্বালাইতেন পারেন। কই এ কথা মানবে কি কেউ? তাহলে দুনিয়া 100
দুনিয়া কি 100। আখেরাত বুঝি না। আখেরাত বললে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, মানে রং বেরঙ্গের কথা কয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা কেবল তো দুনিয়ার বাহ্যিক দিক বুঝেছ, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছো গাফেল। আখিরাত কেন বুঝলা না বান্দা? দুনিয়া তো সবই ঠিক মতো বুঝে নিলা। বুঝে নিল কিনা বলেন? কোনটা বুঝেন নাই? আখিরাত বুঝেন নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই কেবল তামাশা, শুধুই কেবল খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই কেবল জীবন। এজন্য প্রকৃত জীবন পাবে কখন? মরবে যখন। জীবন মিলবে কখন? মরবেন যখন। মরবেন যখন। এটা হলো বাস্তবতা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যদি বুঝতো। মোবাইলটা কি করলো? আচ্ছা, যদি বান্দা বুঝতো, তাহলে আল্লাহ বলেন বুঝা উচিত ছিল আখিরাত, বুঝা ফেলছো দুনিয়া। দরকার ছিল আখিরাত চিনা, খুব চিনছো দুনিয়া।